হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বড় কচু দিয়ে পাবদা মাছের রেসিপি। আমি ওই আঙ্কেলের কাছ থেকে মাছ নিয়ে নিয়েছি, আর মাছটা আমাকে কেটে দিচ্ছে। তারপর এই দেখো কেটে দিয়েছে, নিয়ে আসলাম। এখানে আমি নিয়েছি বাটা মাছ আর পাবদা মাছ। আমি পাবদা মাছ দিয়ে বড় কচু রেসিপি করব, খুব সামান্য মশলা দিয়েই, একদম ঘরোয়া উপায়ে, আর খেতেও খুবই ভালো লাগে। দেখো এইভাবে আমি বড় কচুটা কেটে নিয়েছি, আর সঙ্গে একটা আলু দিয়েছি। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। তারপর আমি কড়াইতে জল দিয়ে সামান্য একটু সেদ্ধ করে নেব। তারপর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর মশলাটা আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আগুনটা একদম লোতে রেখে মশলাটা ভেজে উঠিয়ে নিলাম। তারপর মাছটাও ভেজে নিচ্ছি। দেখো মাছটাও ভেজে উঠিয়ে নিলাম। তারপর ওই কড়াই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ওই জল ঝরানো বড় কচু আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, তারপর 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। একটু পর ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। একটু পরে ফিরে আসি। দেখো বন্ধুরা, একটু পরে ফিরে আসলাম। জলটা যখন টকবক করে ফুটছে, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি একসঙ্গে। আবারও কিছুক্ষণ পর এইভাবে জাল হতে রেখে দেব। এখন চুলার আগুনটা হাইতেই রেখে দেব। দেখো কিছুক্ষণ বাদে আবারও ফিরে আসলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তারপর মশলাটা বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণের জন্য এইভাবে জাল হতে রেখে দেব। তারপর কিছুক্ষণ বাদে ফিরে আসছি, আবারও দেখাচ্ছি তোমাদের। দেখো কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর তরকারিটা প্রায় আমার রেডি। তারপর দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। আর এরকম সামান্য মশলা দিয়ে একদম ঘরোয়া উপায়ে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো বলবে।